12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। কিন্তু অ্যাকাউন্টে দুর্নীতির কোটি কোটি টাকা। নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে এমনই লেনদেনের হদিশ পাওয়া গেছে ধাপে ধাপে, যা তৃণমূল বিধায়ক আর তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। 1 কোটি 20 লক্ষ টাকা অ্যাকাউন্টে শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহা ও তার স্ত্রী। উৎস কি? জেরার মুখে কিছু না জানার দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ইডি সূত্রে এমনই খবর, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্রীয় এজেন্সি। জেরায় অসহযোগিতা, কিন্তু তাহলেও ফের হেফাজতে কেন চাইল না ইডি? কেন জেল চাইল? অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে কোর্টে সওয়াল ইডি। তদন্তে অসহযোগিতা করছেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। আর এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সোফায় একেবারে নির্বিকার চিত্তে বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা এবং উল্টো দিকে থাকা একজন ব্যক্তি তার কাছে বারবার করে টাকা চাইছেন, আবেদন করছেন। আর যার বিরুদ্ধে চাকরি বিক্রির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, তিনি বলছেন টাকা পাবো কোথায়। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো বললেন। আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। স্যার 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আপনার খবর যখন দেবো তখন টাকাগুলো নষ্ট হয়ে গেছে। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো। এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্পত্তি ও নগদ মিলিয়ে 238 কোটি বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী জীবনকৃষ্ণ সাহা। কোর্টে দাবি ইডির। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী। জেরায় কোনো সহযোগিতাই করছেন না ধৃত তৃণমূল বিধায়ক। 26 আগস্ট থেকে 29 আগস্ট 4 দিন জেরা করা হয়েছে জীবনকৃষ্ণকে, আর 4 দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধৃত তৃণমূল বিধায়ক। দাবি ইডির। সংখ্যাটা বুঝতেই পারছেন, 238 কোটি, যা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর। সংখ্যাটা যখন এখানে 238 কোটি, তদন্ত এগোচ্ছে, তার মানে ভাবতে পারেন কোথায় গিয়ে পৌঁছবে এই সংখ্যাটা। এখনো ইডি তদন্ত করে চলেছে। আদালতে এমনটাই জানিয়েছে। সংখ্যাটা কোথায় পৌঁছতে পারে, কৌতূহল সেদিকেই, নজর সেদিকেই। নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী জীবনকৃষ্ণ সাহা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এমনটাই দাবি করেছে আদালতে ইডি, কিন্তু প্রশ্নটা হলো এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 238 কোটি টাকা, যেখানে ইডি এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে? যেমন সেটাই এখন সবাইকে ভাবা হচ্ছে যে সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে, কারণ এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যে টাকা যেটা হচ্ছে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে প্রসেস অফ ক্রাইম, সেটা হচ্ছে 238 কোটি টাকা। এবং তার মধ্যে তুমি যে বিষয়টা বলে জীবনকৃষ্ণ সাহা, এবং সেই জীবনকৃষ্ণ সাহার একটি যে ব্যাংক, সেই একটি ব্যাংকে সস্ত্রীক জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ টাকা হদিশ পাওয়া গেছে। অর্থাৎ একজনের একটা ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1 কোটি 20 লক্ষ গিয়ে পৌঁছায়, সেখানে জমা পড়ে থাকে, তাহলে এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এক্ষেত্রে একেবারে ইডির তরফ থেকে গতকালকে আদালতে যে নোটিশ জমা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে এখনো পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি তদন্তে যে প্রসেস অফ ক্রাইম, সেটা হচ্ছে বিভিন্ন টাকা এবং সম্পত্তি মিলিয়ে তার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে আনুমানিক 238 কোটি টাকা। এবং এর পাশাপাশি জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে কিন্তু ইডির তরফ থেকে একাধিক বিষয় আদালতে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হচ্ছে, কিন্তু ইডির তরফ থেকে একাধিক বিষয় আদালতে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হচ্ছে যে তাকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন, সেক্ষেত্রে বলা হয়েছে তাকে জামিন পেলে বা বেরোলে সেক্ষেত্রে সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী এবং তিনি হচ্ছেন একজন পাওয়ারফুল পার্সন, এমনকি হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের একজন বিধায়ক। এবং জীবনকৃষ্ণ সাহাকে বলা হচ্ছে মূল ষড়যন্ত্রকারী, কি
কনস্পিরেটর বলছে ইডি তদন্তকারীরা। তার কাছ থেকে প্রচুর যে টাকা, সেই টাকা তার কাছে গেছে যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা বেআইনি পথে, ঘুর পথে চাকরি পাওয়ার জন্য জীবন কৃষ্ণকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল বলে ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন বলে সেই বিষয়টাই আদালতে জানিয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা।